পূর্বস্থলী থানার অন্তর্গত লক্ষ্মীপুর গ্রামে। লক্ষ্মীপুর নামকরণ হয়েছে কেন? লক্ষ্মীপুর নামকরণ হয়েছে কারণ লক্ষ্মীপুর ওখানকার গ্রামটা মানে শস্য শ্যামল হয় এবং ভালো চাষবাসের দিক থেকে উন্নত মানের লক্ষ্মী বিরাজ করে, তাই এর নাম লক্ষ্মীপুর। ওরা কোন পঞ্চায়েত? ফেনাস মাঝিদা গ্রাম পঞ্চায়েত। মাঝিদা গ্রাম পঞ্চায়েত। কত সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে? 15। 2015। কী সাবজেক্ট ছিল? ইতিহাসে অনার্স ছিল, আর বাংলা ফিলোসফি ছিল, আর বাংলা ইংরেজি কম্পালসারি। অনার্স কথা আর বাংলা অর্থ কি? সাম্মানিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1934 না 1939। শেষ হলো কবে? 1956। 1945। প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? 1917। 1914। 1914 থেকে 1917। 19। ইতিহাসে জুডিশিয়াল মার্ডার কেস সম্বন্ধে কিছু জানেন? জুডিশিয়াল মার্ডার বলতে কোন কেসটাকে বোঝানো হচ্ছে? জুডিশিয়াল মার্ডার এই মুহূর্তে মনে হচ্ছে নন্দকুমারের হত্যাটাই। নন্দকুমারের ফাঁসি দেওয়া হয়েছে সামান্য অপরাধে। ওরা বিনা দোষে তাকে হত্যা করা হয়েছিল, সেটা বিচারের ব্যবস্থায় সামান্য অপরাধের জন্য তাকে ফাঁসি দেওয়া। পুনর বিচার করা দেখা যায় যে ওকে বিনা দোষে মারা যায়, এই জন্য বলা হয় এটাকে জুডিশিয়াল মার্ডার কেস। নন্দকুমার মহারাজা কে করে? সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত? চিরস্থায়ী বন্ধ লর্ড কর্নওয়ালিস। আর ডাল সেটা কত খ্রিস্টাব্দে? কোনো মনে নেই। আচ্ছা, তুমি 1793। সত্যবিলোপ নীতিতে কোন কোন দেশীয় রাজা তাদের রাজ্য হারায়? স্যার এখনো ওগুলো মনে নেই আমার কিছু। আচ্ছা, ইতিহাসে অনার্স, এগুলো তো মনে থাকার কথা, যেহেতু সাবজেক্ট থেকে তোমাকে ধরা হচ্ছে, বাইরে থেকে ধরা। কত সালে আমাদের রাজধানী স্থানান্তরিত হয় কলকাতা থেকে দিল্লিতে? 1911 না, যেগুলো জানতে হতো বলো। স্যার আমি ওই প্রাচীনগুলো এখন পড়তে শুরু করেছি, এখন প্রাচীন পড়ছো? তরাইয়ের প্রথম যুদ্ধ 1192। 1191 আর দ্বিতীয়টা 92। ওইটাকে উল্টে দেবে তো রাজধানী স্থানান্তর হয়ে যাবে। 1191-কে উল্টে দিলে দেখবে যে 1911 হয়ে যাচ্ছে। দেখবে এইভাবে কিছু সাল মনে রাখার একটা টেকনিক থাকতে হবে, যে এইটা করলে এইটা, এই সালগুলোর সাথে এইগুলো রিলেটেড, বা 1757 এতগুলো রিলেটেড আছে, 1857 সাল তো সবাইকারই মনে থাকে না, ওই মনে রাখার জন্য এই টেকনিক শুরু করতে হবে। সেখানে প্রথম স্বর্ণমুদ্রা কে প্রবর্তন করেন ভারতবর্ষে? প্রথম স্বর্ণমুদ্রা কোন যুগে প্রবর্তন হয়? কুষাণ যুগে। কাকে পাগলা রাজা বলা হতো? মোহাম্মদ বিন তুগলক। কী কারণে বলা হতো? কারণ উনি সিদ্ধান্ত নিতেন, মানে তৎপরতার সাথে সিদ্ধান্ত নিতেন, যেমন রাজধানী স্থানান্তরটা উনি ভুল করেছেন, মুদ্রা, তারপরে মুদ্রা স্বর্ণ মুদ্রা প্রবর্তন করেছিলেন, তার জন্য অনেক জাল হচ্ছিল। ওনার যে রাজস্ব ব্যবস্থার পরিকল্পনা আধুনিক ছিল, কিন্তু তার জাল যে ব্যবস্থাপনা বা তার জন্য ঠেকানোর কিছু ছিল কোনো ঠিক আছে না, তার জন্য তাকে না আধুনিক যুগের সঙ্গে ওনার যে রাজস্ব ব্যবস্থা চলছে কিন্তু আধুনিক, কিন্তু সেই সময় তার রাজস্ব ব্যবস্থার সময় যে অরাজকতা চলছিল সেটা ঠেকানোর মতো কোনো ব্যবস্থা ছিল। কুতুব মিনারকে নির্মাণ করেন ইলতুৎমিশ। কত খ্রিস্টাব্দ রাজত্বকাল ছিল ইলতুৎমিশের রাজত্বকাল? কত সাল থেকে কত সাল পর্যন্ত? 1206 কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন 1211 থেকে 1212। 1211 থেকে 1212 বা 13। স্যার সেরা আছে যে কত শতাব্দী চলছে? ত্রয়োদশ শতাব্দী। এখন কত শতাব্দী চলছে? একবিংশ শতাব্দী। একবিংশ মানে 21 শতাব্দী। কত সাল পর্যন্ত চলবে এই শতাব্দীটা? কত দিন, মানে কত সাল? দিন বলতে তো অনেকটা দিন। কত সাল অবধি চলবে এই শতাব্দীটা?
একবিংশ শতাব্দী কতদিন মধ্যে চলবে? চলবে। এটা 2025, তো 2099 পর্যন্ত। 21 শতাব্দী চলবে, 1 থেকে শুরু হয় আর 0 গিয়ে শেষ হয়। 2101 থেকে দাবিংশ শুরু হবে। এতে একবিংশ, একবিংশ। বুঝা গেছে? তাহলে শেষ হবে কবে? দাবিংশ মানে 2100-তে শেষ হবে। 2100-তে শেষ হবে। এর নামই তো 2100 শতাব্দী, তাই না? একবিংশ। তাহলে 2101 থেকে শুরু হবে কত শতাব্দী? দাবিংশ শতাব্দী, মানে 22 শতাব্দী, তাই না? 22 শতাব্দী। আমাদের ঘড়িতে AM আর PM আছে। AM কথার ফুল ফর্ম কি আর PM কথার ফুল ফর্ম? আমরা লিখি 6টা AM বা 6টা PM। মর্নিং এ আজ বাংলার কত তারিখ? বাংলা ইংরেজির কত তারিখ? আজকে ইংরেজি মনে হয় এপ্রিল 20 স্যার সংবাদপত্র পড়েছো? না, পড়া হয়নি। আজকে কোনো সংবাদপত্র পড়োনি? কোনো পেপার, কাগজের খবর না, পড়োনি? না। ঠিক আছে, তাহলে স্যার আজকে ছেড়ে দিন। শোনা যাস সেটা এত আস্তে আস্তে উত্তর হচ্ছে কেন? যে মানে কনফিডেন্সের সঙ্গে কোনো উত্তর হচ্ছে না। AM এর ফুল ফর্মটা জানা দরকার ছিল। অ্যান্টি ম্যালেরিয়াম আর পোস্ট ম্যালেরিয়াম। অ্যান্টি ম্যালেরিয়ামটা কটা থেকে কটা পর্যন্ত হয়?